বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা শুরু হতে যাচ্ছে। আলোচনায় রয়েছেন ডক্টর সামি বিন মোহাম্মদ জমজমি হাফিজাহুল্লাহ, মক্কাতুল মুকাররমা, সৌদি আরব। দুভাষী হিসেবে রয়েছে আমি মাহবুবুল করিম, দারুল কোরআন ফাউন্ডেশন, বাংলাদেশ। بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه من والاه. الحمد لله الذي بعث فينا هذا النبي الكريم الذي في مبعثه كان نورا للعالمين. আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন প্রথমত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম পেশ করলেন এবং বললেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদেরকে নূর হিসাবে পাঠিয়েছেন, সারা পৃথিবীর দোনো জাহানের নূর হিসাবে প্রেরণ করেছেন। ولما بعث الله نبيه صلى الله عليه وسلم كان العالم في قمة الظلام. যখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন তখন সারা বিশ্ব প্রচণ্ড অন্ধকারাচ্ছন্ন ছিল। حتى أن الله عز وجل قد مقت عجمهم وعربهم إلا بقية من أهل كتاب. যে আল্লাহ তাআলা যাদের কাছে পাঠিয়েছেন তাদের মধ্যে আরব এবং আজম সকলের উপর আল্লাহ তাআলা ক্রোধান্বিত ছিলেন, আংশিক আহলে কিতাব ব্যতীত। فكانت هذه المنة من الله عز وجل ببعثته صلى الله عليه وسلم، وقد اختار أن يكون في مكة خروجه صلى الله عليه وسلم. এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মক্কা থেকে আবির্ভাব হন। وهو آخر الأنبياء عليه الصلاة والسلام، وقد اختاره تبارك وتعالى أن يكون من العرب. তিনি সর্বশেষ নবী ছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাইছেন যে এই শেষ নবী মক্কা থেকে তার আবির্ভাব হোক। فاختار الله عز وجل نسبه من خير الأنساب، وقبيلته من خير القبائل، ومكان خروجه من خير الأماكن. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচাইতে উত্তম বংশ থেকে বের করার ইচ্ছা করলেন, যে ওনার আগমনটা সবচাইতে উত্তম বংশের মধ্যে থেকে হয়েছে এবং সবচাইতে উত্তম জায়গা থেকে হয়েছে। فاسمه محمد ابن عبد الله ابن هاشم ابن قصي. তার নাম হলো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে হাশিম ইবনে কুসাই। وهاشم أيها الأحبة هذا الذي كان يهشم الطعام للحجيج ويطعمهم اللحم والخبز. হাশিম বলা হইতো যে উনি হাজিদের জন্য খাবার, গোশত এবং রুটি ইত্যাদি খাবার রেডি করে হাজিদেরকে খাওয়াইতেন। وقد كان أيها الأحبة قد ذهب إلى المدينة فتزوج سلمى من بني النجار. হাশিম তিনি মদিনায় গেলেন, সেখানে এক রমণী সালমা নামক এক রমণীকে বিয়ে করলেন। ثم حملت منه وذهب إلى غزة في فلسطين ومات هناك. তো হাশিম তিনি সেখান থেকে তাকে নিলেন এবং ফিলিস্তিনে গেলেন। ফিলিস্তিনে স্থানান্তর হওয়ার পরে সেখানে তিনি ইন্তেকাল করলেন। ولم يعلم أهله في مكة أن هاشما قد تزوج من المدينة. আর মক্কাবাসীর কেউ জানতো না যে হাশিম মদিনায় বিয়ে করেছেন। فولدت سلمى عبد المطلب وكان في رأسه شيبة فسمته شيبة. সালমা তিনার গর্ভ থেকে আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করলেন এবং তার মাথায় তাকে সাইবা বলা হইতো। সাইবা মানে বার্ধক্যের ছাপ, মানে মাথায় একটা বার্ধক্যের ছাপ ছিল। فعلم عبد المطلب أنه المطلب علم أن أخيه قد تزوج، فذهب وأخذ شيبة وجاء به إلى مكة. এরপরে আব্দুল মুত্তালিব যখন জানলেন যে তার একজন ভাই বিয়ে করছে মদিনায়,
তখন তাকে সেখানে গেলেন এবং সেখান থেকে মক্কায় নিয়ে আসলেন। فلما جيء به إلى مكة قالوا عبد المطلب. যখন তাকে মক্কায় আনা হইল তখন তাকে মুতালিবের দাস বলা হইতো। فقال هذا ليس عبدي إنما هو ابن أخي ولكن أطلقت عليه عبد المطلب. তখন তিনি বললেন, সে আমার কৃতদাস নয়, বরং আমার ভাতিজা, কিন্তু আব্দুল মুত্তালিব নামেই পরিচিত হয়ে গেল। وهنا جاء عبد الله من عبد المطلب، وعبد المطلب هذا كان قد حفر زمزم. তো এরপরে আব্দুল মুত্তালিব যিনি আসছিলেন তিনি মক্কায় জমজমের কুয়া খনন করেছিলেন। وكان له الشرف العظيم بذلك الحفر. আর তিনি এটার সৌভাগ্যবান ব্যক্তি ছিলেন যে ওনার মাধ্যমে প্রথম জমজম কুয়া পুনরায় খনন করা হয়। ولذلك كان بني النجار في المدينة هم أخوال النبي صلى الله عليه وسلم. এই হিসাবেই বনি নাজ্জার গোত্রের ছিলেন মদিনাবাসী, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামার বংশ ছিলেন। ومسجد النبي صلى الله عليه وسلم الآن في هذه الديار، في ديار بني النجار. তো বর্তমান যে মসজিদে নববী রয়েছে, এই মসজিদ নববীটা বনি নাজ্জারের যে জায়গা ছিল এবং সেই গোত্র যেখানে থাকতো ওই জায়গাতেই বর্তমানে মসজিদে নববী অবস্থিত। ولذلك عبد المطلب لما حفر زمزم قريش حسدته في ذلك. যখন আব্দুল মুত্তালিব জমজম কুয়া খনন করলেন, মানে পুনর্খনন করলেন, তখন কুরাইশরা তার বিরুদ্ধে একটু হিংসাত্মক আচরণ শুরু করলো। فنذر أن يذبح واحد من أبنائه شكر لله. তখন আব্দুল মুত্তালিব মনে করলেন যে তার সন্তানদের মধ্যে একজনকে উনি জবাই করবেন, কুরবানি দিবেন আল্লাহ তাআলার শুকর হিসাবে। فكانت القرعة تأتي على عبد الله والد النبي صلى الله عليه وسلم. তো তখন যখন লটারি ফেলতেন, তো লটারিতে নাম আসতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহর দিকে। فعند ذلك منعته قريش. তো যখন আব্দুল্লাহর নাম আসতো তখন কুরাইশ বলল যে না, এই কাজ করা যাবে না। وقالت له لو قتلت ابنك حيقتدي بك العرب ويقتلون أبناءهم. তো কুরাইশরা বলতে লাগলেন যে যদি তুমি এই কাজ করো তাহলে তোমার অনুসরণ পরবর্তী প্রজন্ম করবে এবং তারা তাদের সন্তানকে হত্যা করবে। فعند ذلك فداه ب100 من الإبل. এরপরে তিনি এর পরিবর্তে 100 উট কোরবানি করলেন। ولذلك صلى الله عليه وسلم يقول أنا ابن الذبيحين إسماعيل عندما أراد أن يذبحه أبوه، وكذلك عبد الله عندما أراد أن يذبحه أبوه، فالنبي ابن الذبيحين صلى الله عليه وسلم. তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি দুই জবাইয়ের সন্তান। এক জবাই হইল যে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি দিতে চাইছিলেন এবং কোরবানির মনস্থ করছিলেন। আর দ্বিতীয় হইল যে আব্দুল্লাহকে যখন কোরবানি দিতে চাইছিল তখন তাকে কোরবানি না দিয়ে উট কোরবানি দেওয়া হয়েছিল, এই জন্য উনি বলতেন যে আনা ইবনু যাবিহাইন। وإلى لقاء آخر إن شاء الله، نستودعكم الله والسلام عليكم ورحمة الله وبركاته. পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ দ্বিতীয় ভিডিওতে করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।